বা চাটনি এই নামে আমরা সকলেই চেনেন। তো চলো বন্ধুরা, এই রেসিপিটা আমার মায়ের কাছে শেখা, তা চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। বেশি না বকে রান্না আমি চটপট করে ফেলি। তো এখানে 200 গ্রাম আমি শিম নিয়েছি, শিমটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এভাবে শিমগুলোকে কেটে নিয়েছি, আপনারাও এভাবে শিমগুলোকে কেটে নেবেন। জলটা গরম হয়ে গেলে তো আমি কেটে রাখা শিমগুলোকে আমি দিয়ে দেবো। তো জলটা গরম হয়ে এসছে, তো আমি কেটে রাখা শিমগুলোকে দিয়ে দেবো। মিক্সিতে এটা বাটবো না, আমি শিলনোড়াতে বাটবো, তাহলে ভর্তা বা চাটনিটা খেতে আরও টেস্টি হবে। তো এক এক করে এরকমভাবে সেদ্ধ করে নেবেন আপনারা। 5 থেকে 10 মিনিট এটা সেদ্ধ করে নেবেন। তো 5 থেকে 10 মিনিট সেদ্ধ হয়ে গেছে, এটা শিমগুলোকে ছেঁকে তুলে নেব। তো এক এক করে আমি শিমগুলোকে তুলে নেব। শিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি বেটে নেব। এখানে সেদ্ধ করে শিমগুলো আমি দিয়ে দিলাম। 6টা রসুন ব্যবহার করেছি, 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা বেটে নেব। এটা স্মুথলিভাবে বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মিহিনভাবে বাটা হয়ে গেছে। তো এটা আমি তুলে নেব। সর্ষের তেল দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা শিমগুলোকে আমি দিয়ে দেবো। শিমগুলো বেশি ভাজবো না, 1 থেকে 2 মিনিট বেশি ভাজবো। হলুদ ব্যবহার করব না, 1 চামচ নুন হালকা একটু নেড়ে ছেড়ে নিয়ে শুকনো হয়ে গেলেই এটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন শিম ভর্তা রেডি হয়ে গেছে। ভর্তা বা চাটনি যারা একদম শিম খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা ঘরে অবশ্যই ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো হবে। তা চলো বন্ধুরা, ততক্ষণে টাটা।